কানে কানে বলছি না, আমি অন ক্যামেরায় বলছি। যাকে তুমি শয়তানের আমির বললে, তুমি তার পেশাবেরও যোগ্য না। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমি 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 শয়তান ঘর করা জেনে পাওয়া ওই রুগীটার মধ্যে যারা মাইকে বক্তব্য রাখেন, তাদের কাছ থেকে জনগণ একটু আশা করেন কোরআন হাদিসে ইসলাম শরীয়তের কিছু বার্তা, কিছু বাণী। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? শয়তান ঘর করেছে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালার উপরে, কিছু টুপিওয়ালা দাড়িওয়ালার উপরে শয়তান ঘর করেছে। জেনে পাওয়া রুগীরা দেখবেন ওদের মুখ দিয়ে যে কথাগুলো বার হয়, কথাগুলো বলবেন না জেনে। কথা বলেন না, কথা ওদের না, কথা জেনে। যখন ছেড়ে যায়, যখন চলে যায়, ওরে জিজ্ঞাসা করবেন কি হয়েছে, বলে কিছুই জানি না। হয়তো বার হচ্ছে মানব রূপী কারোর মুখ দিয়ে, কিন্তু বলে বলো জেল। শয়তান ভর করেছে, ও জানে পথরের উপরে ভর করলে আমার যতটা না সদস্য বাড়বে, কোন লটারি কর, কোন জেনাখোর, তার উপরে ভর করলে আমার মুরিদ যতটা বাড়বে, তার থেকে বেশি বাড়বে যদি কোন বক্তা রূপী আলেম রূপী কারোর উপরে ভর করবে। পরিণাম পরিণতি শয়তানি করা, শয়তানের চাকা শয়তানি করা। কত প্রতিজ্ঞা করেই দিয়েছে আল্লাহর বান্দা বান্দীদিগকে আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাব। এখন আমি বক্তা, আমি মাইকের সামনে মুখ দিয়েছি, আপনারা বক্তব্য শুনছেন, আমি বক্তব্য করছি। এখন হুজুর হই না হই, আপনারা সাময়িকের জন্য মেনে নিয়েছেন আমি একজন হুজুর। আমার আপনাদের প্রতি আমার ডিউটি ছিল, দায়িত্ব ছিল কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতমূলক কিছু বার্তা পৌঁছে দিয়ে হেদায়েত থেকে দূরে থাকা মানুষগুলোকে হেদায়েতের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা। কোরআন ভোলা, আল্লাহ ভোলা, ইসলাম ভোলা মানুষগুলোকে ওয়াজ নসিহতের মধ্য দিয়ে ইসলামের প্রতি, কোরআনের প্রতি আকৃষ্ট করা, এটা ছিল তো আমার ডিউটি। কথা বলেন না বাবা? তারা দ্বীন ও শরিয়তের খোরাক থেকে মজলিসে এসে বসলেন ঈমানের একটু মজবুতি করতে, আমলের পরিমাণ বাড়ানোর উৎসাহ পেতে। স্বভাবগুলোতে দেখছি একদম দিবালোকে কষ্ট, মানুষ ঈমান নিয়ে মজলিসে বসছেন আর বেঈমান হয়ে বাড়ি যাচ্ছেন। অস্বীকার করবেন? ঈমান নিয়ে মজলিসে এসে বসছেন আর বেঈমান হয়ে বাড়ি যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন কিছু মনে নেন না। বাবার যে কাফের না, তারে কাফের বলে, যে বলবে সে কাফের হবে কিনা তাড়াতাড়ি বলেন। যে কাফের না, সে তাকে যদি কাফের বলা হয়, বলবে যে সে তো কাফের হবে, হবে তো। যে মুনাফিক না, তাকে যদি মুনাফিক বলা হয়, তাহলে বলবে যে সেই তো মুনাফিক হবে। যে জাহান্নামী না, তাকে যদি জাহান্নামী আখ্যা দেওয়া হয়, পুরে তো ওটা নিজের উপরে চলে আসবে। আসবে না? আসবে না? আশ্চর্য ব্যাপার, ব্যক্তিগত আমার সঙ্গে কারো রাগ বিদ্বেষ কোন ব্যাপারে তার সাথে আমার মনোমালিন্য, ওটার ও রাগ মেটানোর জন্য পরনিন্দা পরচর্চার একেবারে গোডাউন বানিয়েছে জলসার স্টেজ। অমুক কাফের, তাদের কাছে সুবহানাল্লাহ বলা, আমি ঠিক বললাম না ভুল বললাম? নির্বোধ বোকা শ্রোতা, যে শ্রোতাগুলো যাদের ঘরে সেয়ানা সুন্দরী শিক্ষিতা মেয়ে আছে, বলা হয়
বলা হয় আপনার মেয়েটা আর আমার ফ্যান চালানো ছেলের সাথে বিয়ে দেবেন, তাহলে আমার বোকা পেয়েছে। চাকরি করার যোগ্যতা সম্পন্ন ছেলেটার জন্য যদি কোন ঘটক প্রস্তাব দেয় আপনার ছেলেটার সাথে আমার বিড়ি পাস করা মেয়েটার বিয়ে দেবেন, চারবার তালাক প্রাপ্ত হয়েছে, পাগল পেয়েছে নাকি? হ্যাঁ, আমার ছেলে আপনি যা বলবেন শুনবো, সব বুঝে শুনে সিদ্ধান্ত নেই। আর শয়তান ভর করা হুজুরের মুখ দিয়ে হাজার হাজার আলেমের ওস্তাদ যিনি, যার ফতোয়ার অপেক্ষায় থাকেন বাংলার লক্ষ লক্ষ মানুষ, সেই মানুষটাকে স্টেজ থেকে ইবলিসের কোন একজন খলিফা তাকে প্রকাশ্য শয়তানের আমির বলে আখ্যা দিল। সে বলতেও খোরতা বলল, হ্যাঁ ঠিক। বলেন না, সে বলতেছে খোরতা বলতে সব না হবে, তাদের কেউ যদি তাদেরও প্রেম মস্তিষ্ক যদি খারাপ না হবে। কেউ কি ছিলেন না বক্তার একটু জামার গলা ধরে জিজ্ঞাসা করবে কাকে কি বলছেন? কথা বলেন না বাবা। ব্যক্তিগত আপনার সাথে আমার নাই চাইতে পারে, আপনার সাথে আমার কোন ব্যাপারে মতবিরোধ হতেই পারে, কাকে তুমি আমিরে শয়তান বললে পাওয়া যাবে, খোঁজ দিলে পাওয়া যাবে। আমিরে শয়তান বলে তুমি যাকে আখ্যায়িত করছো, আমি ঘরের ভিতরে আমার স্ত্রীর কানে কানে বলছি না, আমি কোন আমার বন্ধু আমার সঙ্গী কানে কানে বলছি না, আমি অন ক্যামেরায় বলছি। যাকে তুমি শয়তানের আমির বললে তুমি তার পেশাবেরও যোগ্য না। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমি 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 শয়তান ভর করা জেনে পাওয়া ওই রুগীটারে বলবো, যদি চাও জাহান্নাম থেকে বাঁচতে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, হাতে ধরে আর হোক আর পায়ে ধরে হোক, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তাই করো, তা না হলে কপালে দুঃখ বলো বিরাট। কোরআন বিনাই থেকেও জাহান্নামে যেতে হবে, হজ করেও বলো জাহান্নামে যেতে হবে, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। বাংলার লক্ষ লক্ষ জনগণ তারা যতই হুজুর বলে আখ্যায়িত করুক, আমি বলছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহ এই আরাফার ময়দানে উপস্থিত হবে যারা, হাজির হতে পারবে যারা, তাদেরকে নিষ্পাপ পানি দিতে হবে। জিবরাইল এসে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অর্ধেক দোয়া কবুল করেছেন, অর্থাৎ কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আসে আল্লাহ তাকে লাইফে ক্ষমা করবেন, কিন্তু কোন বান্দা বান্দির হক যদি কেউ নষ্ট করে আসে, কোন বান্দা বান্দিকে কেউ যদি কষ্ট দিয়ে আসে, কোন বান্দা কোন বান্দির প্রতি কেউ মিথ্যা দোষ অভিযোগ চাপিয়ে যদি আসে, সে ক্ষমা না করলে আরাফার ময়দানে চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত ছড়াতে আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না। নির্বোধ বলছি, আর কবে বুঝবেন, আর কবে বুঝবেন? এটা শুনে রাখুন, 10 টাকার নোট চাল বার হয় না, বার হয় 500 টাকার নোট। চাল বার হয় 500 টাকার নোট। আলেম মাওলানা বক্তা যারা, এরা মুসলিম সমাজ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে, মুসলমানদের কাছে এই পরিচয় বলে বিরাট দামি। আমি একটাও অপ্রাসঙ্গিক কথা বলছি না, আমার বক্তব্যের প্রসঙ্গেই কথা বলছি। যদি ইবলিসের বহুমুখী চক্রান্ত থেকে বাঁচতে হয়, বদখোর যদি, জুয়াখোর যদি, জেনাখোর যদি, আল ঠেলা লোক যদি ইবলিসের সাধারণ সত্য হয়, আমার মতো মানুষের যদি পা টলমল হয়, আমি ইবলিসের খলিফা হিসাবে স্বীকৃতি পাবো। কথা বলেন না বাবা।
আমার কথাটা শুনে না খুব একটা রাগ হয়নি। আপনার ভাষায় বলে যাবেন, কথাটা শুনে আমার খুব একটা রাগ হয়নি কেন জানেন? আম গাছে কি হয়? কথা বলেন। আম গাছে আম হয়, নারকেল গাছে কি হয়? নারকেল হয়। আপেল গাছে কি হয়? আপেল হয়। গাছ যেরকম ফল সেরকম ফলই তো প্রমাণ দেয় গাছটা কি গাছ। কথা বলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে দাঁড়িয়ে, তিনিও দাঁড়িয়ে, হযরত ওমরও দাঁড়িয়ে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইবলিস চলে আসলো, আপনার আবু জেহেল চলে আসলো। আবু জেহেল চলে এসে নবীকে দেখে বলল, মুহাম্মদ তোমার চেহারাটা কয়লার মতো কালো দেখছি। ঠিক বলেছেন আবু জেহেল বলল, মুহাম্মদ চেহারাটা কয়লার মতো কালো দেখছি। ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, পাশে দাঁড়িয়েছিলেন আবু বকর। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দেখছি আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, আবু জেহেল বলল, মুহাম্মদ তোমার চেহারা কয়লার মতো কালো। আবু বকর হুজুর বললেন, ও আল্লাহর নবী, আপনার চেহারাটা উজ্জ্বল। দুজনকে বললেন, ঠিক বলেছেন। পাশে দাঁড়িয়েছিলেন হযরত ওমর। ছেড়ে দেওয়া লোক নাকি? কথা বলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দেওয়া লোক তো নন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত ওমর হুজুর হাতা গোটাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বললেন, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। ও আল্লাহর নবী, আপনি বললেন, ঠিক বলেছেন। আবু জেহেল বলল, আপনার চেহারা কয়লার মতো কালো। একবার বলুন, আবু বকর আপনার উপরে মিথ্যা দোষ চাপিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আপনাকে দোষারোপ করেছে, আপনাকে কলঙ্কিত করেছে। ও আল্লাহর নবী, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, আবু বকর। আল্লাহর নবী বললেন, ওমর, বাবা ওমর, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি। আবু বকরের কথাও ঠিক, আবু জেহেলের কথাও ঠিক। হুজুর হয় কি করে? আসমান জমিন পার্থক্য দুটো কথা ভিতরে। আল্লাহর নবী বললেন,